পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা আমার বশ। এই সিনেমায় অভিনয় করেছেন রাখি গুলজার। সিনেমায় নানা ধরনের শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। তাঁতের শাড়ি, কখনো আবার হাতে বোনা সিল্কের শাড়ি, কখনো বা কাফতান পরেছেন তিনি। সিনেমায় কাজ করেছেন পোশাক শিল্পী অভিষেক রায়। ভারতীয় এক গণমাধ্যমকে রাখির শাড়ি প্রীতি সম্পর্কে জানিয়েছেন অভিষেক। নিজের সাজ নিয়ে বরাবরই সচেতন রাখি, তাই তিনি কেমনভাবে সাজতে চাইছেন তা বুঝে নিতে রাখির মুম্বাইয়ের বাড়িতে শাড়ির সম্ভার নিয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে অভিনেত্রী বেছে নিয়েছিলেন কোনটা পরবেন বা কোনটা পরবেন না। সাজ নিয়ে নিজের মতামত জানিয়েছেন রাখি। অভিষেক বলেন, নিজস্ব সম্ভার থেকে বেশ কিছু শাড়ি ব্লাউজ দেখিয়েছিলাম, সেগুলো ব্যবহার করা যায় কিনা তা ভেবে দেখতে বসেছিলেন। কেমন কাফতান পরা যেতে পারে তা নিয়ে মতামত জানিয়েছিলেন। পর্দায় তাকে কেমন দেখাবে সে নিয়ে খুবই সচেতন তিনি। তাই এমন মানুষের সঙ্গে কাজ করা তো অবশ্যই বড় অভিজ্ঞতা। ছবিতে ভিন্ন ধরনের বোনা শাড়ি পরেছেন রাখি। অভিষেক বলেছেন, ছবিতে বাংলার তাঁত পরেছেন, মধুবনী শাড়িও পরেছেন, তবে সবচেয়ে বেশি পরেছেন ইক্কত ও জামদানি শাড়ি। কোন শাড়ির সঙ্গে কি ব্লাউজ পরবেন, নিজের বেশ কিছু শাড়ি দিয়েছেন, তবে বলে দিয়েছেন এই শাড়িগুলো শুটিংয়ে একবার ব্যবহার হয়ে গেলে পরে আর পরবেন না। আমার বশ ছবিতে স্বামীহারা এক নারীর চরিত্রে অভিনয় করেছেন রাখি, কিন্তু তাকে সাদা রঙের শাড়ি সবচেয়ে কম পরানো হয়েছে জানান অভিষেক। পোশাক শিল্পীর কথায় মায়ের চরিত্র তার, কিন্তু চরিত্রটি খুবই শক্তিশালী, যার নিজের সাজ নিয়ে বিশেষ রুচি রয়েছে। তাই বলে যে সাদা রঙের শাড়ি পরানো হয়েছে এমন নয়, নানা রঙের প্যাস্টেল রঙের শাড়িও পরেছেন তিনি। শাড়ি নিয়ে প্রথম থেকেই একটি শর্ত রাখেন রাখি, সফল পাড় ছাড়া কোনো শাড়ি তিনি পরবেন না। অনেক শাড়ি রয়েছে যা ফলস পাড় ছাড়া পরা যায়, কিন্তু তিনি ফলস পাড় ছাড়া কোনো শাড়ি পরবেন না। আসলে রাখি দিয়ে যে ফ্যাশন অনুসরণ করেন তেমন নয়, তার নিজের ব্যক্তিত্বই যথেষ্ট শক্তিশালী।